অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, একটা ভূমিকম্পে আপনার 10 তলা বিল্ডিং ধসে যাওয়ার কথা ছিল। as-সাদাকাতু তারুদ্দুল বালা, কিন্তু আপনি সাদকা করেছেন, দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আপনার উপর থেকে ওই বিপদকে উঠিয়ে নিয়েছেন। ভূমিকম্প হয়েছে, আপনার বিল্ডিং ধসে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের অসুস্থ ব্যক্তিকে দান সাদকার মাধ্যমে চিকিৎসা করো। আশ্চর্য কথা, মানুষ অসুস্থ হয়েছে, চিকিৎসা কিভাবে দান সাদকা দিয়ে হবে? অসুস্থ হওয়া হচ্ছে মানুষের পাপের ফল, আর দান হচ্ছে তার বিপরীত। দান যত দ্রুত আপনার পাপকে মিটিয়ে দিবে, তত দ্রুত আপনি সুস্থতা লাভ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের মাঝে থেকে কেউ অসুস্থ হয়েছে, তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন ওর অসুখকে ভালো করে দিবে। তুমি দান করো, ওই অসুখে পতিত হবে না, ওই অসুখকে তোমার থেকে দূরে সরিয়ে দিবে। এর নাম হচ্ছে দান, এর নাম হচ্ছে দানের শক্তি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো জালেম, যদি কোনো ফাসিক, শুধু তাই নয়, যদি কোনো কাফেরও দান করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবী জীবনে তার দানের জাযা প্রদান করবেন। এর নাম হচ্ছে দান। আর যখনই আপনি দান থেকে মুখ ফিরিয়ে নেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات العبد ينقطع عنه عمله إلا من ثلاث, মানুষ যখন মারা যাবে তখন তার 3টি আমল ব্যতীত বাকি সকল আমল বন্ধ হয়ে যাবে। তার কবরে আর কোনো নেকি পৌঁছাবে না 3টি আমলের নেকি ব্যতীত। সেই 3টি আমল কি? সেই 3টি আমলের প্রথম আমল হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি যে মসজিদ মাদ্রাসা নির্মাণে যে টাকা দান করেছেন, মসজিদ মাদ্রাসায় যে টাকা দান করেছেন, একটা টিউবওয়েল নির্মাণে যে টাকা দান করেছেন, ফি সাবিলিল্লাহ যে কোনো কাজে যে টাকা দান করেছেন এবং ওই কাজ চলমান আছে, ওই কাজের নেকি, ওই সাদাকায়ে জারিয়ার নেকি আপনার কবরে আপনার মরার পরে পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলমুন নাফি'। মানুষ মারা যাওয়ার পর তার যে আমল, যে নেকি জারি থাকবে, তার দ্বিতীয়টা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি কাউকে কোনো কিছু শিখিয়েছেন, আপনি একজনকে কোরআন শিখিয়েছেন, ওই ছেলে আরেকজনকে কোরআন শিখিয়েছেন, যতদিন পর্যন্ত এই কোরআন শেখানোর সিলসিলা জারি থাকবে এবং যত নেকি অর্জিত হবে, তার একটা নেকি যদি আপনি শিখিয়ে দিয়েছিলেন আপনার কাছে পৌঁছতে থাকবে, আপনি বেঁচে থাকেন আর মরে যান, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহ, সৎ সন্তান। যে সন্তানকে আপনি ইসলামী তারবিয়াত প্রদান করেছেন, যে সন্তানকে আপনি শিখিয়েছেন যে বাবা এই 10 টাকা তুমি মসজিদের কোটায় দান করি, যে সন্তানকে আপনি শিখিয়েছেন যে ওই যে রাস্তায় একজন ফকির টাকা চাইলো, বাবা পকেট থেকে বের করে 2 টাকা দিয়েছেন, এই টাকাটা ওই ফকিরকে দাও। এই যে আপনি আপনার সৎ সন্তান গড়ে তুলেছেন, যতদিন পর্যন্ত এই সন্তান সৎ আমল করবে, যতদিন পর্যন্ত এই সন্তান অর্থ সম্পদ দান করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে এই সন্তানের দান সাদকার দিকে পৌঁছতে থাকবে। এই 3টি আমল মানুষের মারা যাওয়ার পরেও পৌঁছতে থাকে, জারি থাকে, চলমান থাকে। আরো অনেক হাদিস রয়েছে সাদাকার গুরুত্ব, ফজিলতের উপর। আমরা লম্বা না করে আরেকটা জরুরি পয়েন্টের দিকে ফিরে যাই এই আলোচনাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, পরিপূর্ণতা দানের জন্য। সেটা হচ্ছে দান এত শক্তিশালী ইবাদত,
এত শক্তিশালী অস্ত্র, কিন্তু কখনো কখনো আপনার দান কাজে আসবে না। কয়েকটা ভুলের কারণে মানুষের হালাল উপার্জন করা দান কাজে দিবে না। সেগুলি কি? তিনটি বৈশিষ্ট্য যদি আপনার দানের মাঝে থাকে, আপনার মাঝে থাকে, তাহলে আপনার দান পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের দান খয়রাত, এই সাদকাগুলিকে নষ্ট করিও না। কি তোমাদের দান সাদকা, দান খয়রাতকে নষ্ট করে দেয়? তুমি যাকে দান করছো, ওই দানকারীকে যদি তুমি খোটা দাও, কষ্ট দাও, তাহলে তোমার ওই দান কোনো কাজে আসবে না। তুমি যদি দান এই উদ্দেশ্যে করো যে মানুষ তোমার প্রশংসা করবে, আর দান যদি তোমার মাঝে, তোমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আসে, তাহলে তোমার এই দান কোনো কাজে আসবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বৈশিষ্ট্যের কথা বললেন, যেগুলোর কারণে দান কাজে আসে না। এবং এই আয়াতের শেষে উদাহরণও দিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তির দানটা কেমন। তার দানটা হচ্ছে كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلى। তার দানটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা পাথরের উপরে কিছু বালু মাটি নিয়ে এসে রাখে, ওই জায়গায় একটা চারা রোপণ করবে এই মনে করে, অতঃপর মুষলধারে বৃষ্টি এসে ওই ধুলা বালি মাটিকে এমন ভাবে পরিষ্কার করে দেয়, এমন ভাবে ওই পাথরকে পরিষ্কার করে দেয় যে পাথরের উপর আর ধুলা বালি মাটির কোনো নাম চিহ্নই নেই। এইভাবে আপনার দান নষ্ট হয়ে যায়। যেন আপনি কোনোদিন দানই করেন। দানের উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই দুইটি জিনিস মাথায় রাখতে হবে। এক, যাকে দান করছেন তাকে কষ্ট দেওয়া যাবে না, খোটা দেওয়া যাবে না। দুই, দান যেন আপনার প্রশংসার কারণ না হয়, এই প্রশংসা যেন আপনার অহংকারের কারণ না হয়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, তুমি দান করো, তোমার অর্থ সম্পদের মাঝে যেটা উত্তম সেটা দান করো। তোমার অর্থ সম্পদের মাঝে ওই জিনিসটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো, আর ওই জিনিসটি দান করিও না যে জিনিসটা তোমাকে যদি আরেকজন দেয় তাহলে তুমি নিবে। এই কথা স্বয়ং আল্লাহ সূরা বাকারায় বলেছেন। তুমি শুধু নিবে না নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কর্কশ ভাষায় বলছেন, ইল্লা আন তুগমিদু ফিহি। তুমি ততক্ষণ পর্যন্ত ওই জিনিস গ্রহণ করবে না যতক্ষণ না তুমি অন্ধ হয়ে যাও। মানে ওই জিনিস যদি আপনি দান করেন, যে জিনিসটা আপনি কোনোদিন নিবেন না, আপনাকে যদি আরেকজন দেয়, তাহলে ওই জিনিস, ওই দানের বিনিময়ে আপনি আশা করিয়েন না। ওই দানের বিনিময়ে আশা করেন যে জিনিসটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করবেন, যে জিনিসটা আপনি ভালোবাসেন। সুতরাং দানের এই শক্তি, দানের এই ফজিলত কেউ যদি অর্জন করতে চায়, কেউ যদি মনে করে আমি এই দানকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য ব্যবহার করতে চাই, তাহলে তাকে এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, খোটা দেওয়া যাবে না। দুই, কোনোভাবে যেন অহংকার অথবা প্রশংসার আশা অন্তরে না আসে। তিন, আপনি আপনার অর্থ সম্পদের উত্তমটা দান করবেন।
আপনার পকেটে আছে 1000 টাকা, 5000 টাকা, আপনি 1 টাকা দান করছেন, এর নাম দান নয়। আপনি বখিলতা করছেন, কৃপণতা করছেন। কেউ এসে আপনার কাছে চাচ্ছে, তাই মন চায় না তাও দিচ্ছেন। একজন মিসকিন আপনার কাছে এসেছে, হয়তো দরিদ্র, তার পোশাক নেই, আপনার যে পোশাকটা ছিঁড়ে নেকড়া হয়ে গেছে, যেটাকে আপনি আপনার ঘর মোছার জন্য রেখে দিয়েছেন, সেই জিনিসটা তাকে দিচ্ছেন, এটা দান নয়। এটা আপনি আর একজনের উপকার করছেন বটে, কিন্তু আপনি এই কাজকে আপনি দান মনে করিয়েন না। আপনি আপনার ছেঁড়া কাপড় দিয়ে, আপনার অব্যবহার্য জিনিসটাকে একজন দরিদ্রকে দিয়ে মনে করিয়েন না যে আপনি ভালো কাজ করলেন। আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ প্রদান করে আপনি মনে করিয়েন না যে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন। আপনার নিজের ওই অর্থ সম্পদকে দান করুন যে অর্থ সম্পদ আপনি ভালোবাসেন। ওই খাদ্য দান করুন যেই খাদ্য আপনি ভালোবাসেন। ওই পানি পান করান যেই পানি আপনাকে কেউ দিলে আপনি পান করবেন। আরেকটা হাদিস আমরা বলি, না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে কিয়ামত